সো এই ভিডিওটাতে ওয়েব ফ্লোর যতগুলো আপডেট দেওয়া আছে সেটা হচ্ছে এই ভিডিওটাতে হচ্ছে একটু কভার করা ট্রাই করব। সো এটা হচ্ছে স্যাডেলের লিঙ্কডইন পেজ। সো এখানে হচ্ছে তারা একটা আর্টিকেল লিখছে যেখানে হচ্ছে তারা 5টা আপডেট নিয়ে কথা বলছে। সো অলওয়েজ হচ্ছে মনে হয় ওয়েব ফ্লোর মানে জাস্ট টিউটোরিয়াল দেখার পাশাপাশি ওয়েব ফ্লোতে নতুন কি আসতেছে এগুলো নিয়ে একটু আইডিয়া থাকাটা হচ্ছে বেটার। সো 1 নম্বরে লিখছে যে কাস্টম সিএসএস প্রপার্টিজ। The style panel does not have all the CSS properties that exist, so we often had to add some CSS in the embed in order to apply some advanced CSS. This update helps reduce that by allowing us to add custom properties directly in the style panel. So নিচে হচ্ছে কিন্তু অনেকগুলো ছবিও দেওয়া আছে। সো প্রথমটা ছবি যদি দেখি যে এখন কিন্তু খুবই ইজিলি কাস্টম সিএসএস প্রপার্টিস হচ্ছে অ্যাড করা যায় এই ডান দিকের এখানে কাস্টম প্রপার্টিসের আন্ডারে, ঠিক আছে। সো এটা ছিল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পারসিস্টেন্ট সিএমএস আইডিস অন ব্যাকআপস। ইফ ইউ হ্যাভ ইউজড জেপিয়ার অর মেক বিফোর। সো জেপিয়ার আর মেক হচ্ছে দুইটা এক্সটার্নাল ওয়েবসাইট যেগুলো দিয়ে হচ্ছে অনেক কুল জিনিস করা যায়। You know how important this update is. Previously, restoring backups would break integrations with CMS items because Webflow would regenerate them. Now they will always be the same. So basically এখানে যেটা বলতেছে যে আগে হচ্ছে ব্যাকআপ রিস্টোর করতে গেলে CMS এর আইটেমগুলো ভেঙে যাইতো। সো আমি যদি সেকেন্ড স্লাইডটাতে যাই এখানে হচ্ছে দেখাচ্ছে যে রিস্টোর ব্যাকআপতে আগে যে প্রবলেমটা হইতো এখন হচ্ছে ওই প্রবলেমটা আর হবে না। তো থার্ড যেটা বলছে পেজ টেমপ্লেটস। ইউ মে হ্যাভ ক্রিয়েটেড পেজ টেমপ্লেটস using components before, but this update make the process much more streamlined and gives editors access to page templates. This feature will be even more powerful when editors get access to components. So basically আগে মানুষজন হচ্ছে কম্পোনেন্ট ইউজ করে পেজ টেমপ্লেট ক্রিয়েট করতো, কিন্তু এখন পেজ টেমপ্লেট মানে বানানোর জন্য প্রসেসটা আরও ইজি করা হয়েছে। 3 নাম্বার স্লাইড যদি দেখি এখান থেকে আমরা পেজ টেমপ্লেটসের ব্যাপারে স্ট্যাটিক পেজ টেমপ্লেটসে অনেক কিছু করতে পারবো। 4 নাম্বার হচ্ছে সিএমএস ইমেজেস টু ওয়েবপি। পসিবলি দ্য মোস্ট রিকোয়েস্টেড ফিচার অন দিস লিস্ট। ইউ ক্যান কম্প্রেস অল ইউর সিএমএস আইটেমস উইথ ওয়ান ক্লিক অ্যান্ড ইট উইল কম্প্রেস ইউর ইমেজেস faster than you compress one by yourself. Huge time saver for big CMS projects. সো বেসিক্যালি এটাতে যেটা বলছে যে আগে সিএমএস ইমেজেস কম্প্রেস করতে গেলে অনেক টাইম লাগতো, যেগুলো এখন একটা মাত্র ক্লিকে হচ্ছে সব করে ফেলা যাবে, যেটা হচ্ছে আমাদের অনেক টাইম সেভ করবে। এবং 5 নাম্বার হচ্ছে সিএমএস অন ক্যানভাস এডিটিং। ইউ ক্যান নাও এডিট সিএমএস কন্টেন্ট ডাইরেক্টলি অন দ্য ক্যানভাস জাস্ট লাইক স্ট্যাটিক কন্টেন্ট। This makes the editing experience much easier and more enjoyable because you can see exactly how your content will look like on the page. So basically আগে যে আমরা CMS এর জিনিসপাতি এডিট করতাম ওটা করার জন্য আমাদের CMS এর ভিতরে ঢুকে এডিট করতে হইতো, কিন্তু এখন আমরা জাস্ট স্ট্যাটিক কন্টেন্ট যেভাবে এডিট করি সেভাবে জাস্ট ক্লিক করে ওই অন দ্য স্পট হচ্ছে জিনিসটা এডিট করে ফেলতে পারবো। সো এটা হচ্ছে আমাদের অনেক টাইম সেভ করবে। এই যে এখানে দেখাচ্ছে যে এখানে রিনিউয়েবল এনার্জি এটা একটা সিএমএস আইটেমের কন্টেন্ট ছিল, এটাকে জাস্ট এখানে ক্যানভাসের মধ্যে ক্লিক করে এডিট করে ফেলা হচ্ছে। সো খুবই একটা হেল্পফুল আর্টিকেল, সো এটাকে একটা লাইক দিয়ে দেই। সো লিঙ্কডইনে হচ্ছে এরকম অনেক আর্টিকেল অন এ ডেইলি বেসিস হচ্ছে আমরা দেখতে পারবো। আমরা যদি ওয়েবফ্লো নিয়ে সার্চ করি দেখবো যে হচ্ছে প্রত্যেক দিনই কেউ না কেউ হচ্ছে ভালো ভালো কন্টেন্ট শেয়ার করতেছে। অ্যান্ড এখানে হচ্ছে আমার নিজের প্রোফাইল আছে। আপনাদের যদি হচ্ছে আমার ভিডিওসগুলো ভালো লাগে তাহলে আমার প্রোফাইলে এসে প্রোফাইলটা চেক করে দেখতে পারেন এবং চাইলে ফলো দিয়ে রাখতে পারেন অথবা কানেক্ট রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন। সো আইল বি সিইং ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। আজকের দিনে 3টা ভিডিও শেষ, আবার নেক্সট দিন দেখা হবে।